দেখেন কত সুন্দর অ্যাপি পেনে পিচ্ছি পিচ্ছি ভাপা পিঠা। এটা বাচ্চারা অনেক পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে, সবাই পছন্দ করবে। এভাবে বানাবেন আর মজা করে খাবেন। আমাকে বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন। হালকা লিকুইড ফুল ক্রিম দুধ এখানে 2 কাপ আস্তে আস্তে দিয়ে দেবো। ঠান্ডা দিলে দেরি হবে। আর 1 কাপ দিয়ে দেবো। তারপরে কভার করে রাখবো। এই সুজিটা ফুলে উঠবে। এটা ফাইন সুজি, মানে একটা আছে দানাদার সুজি, আর এটা হলো তার চেয়ে মিহি মিহি করা। আর অল্প একটু আছে, দিয়ে দিই। ভালো করে মিক্স করে কভার করে রাখবো। এক চামচ বেকিং পাউডার নিয়েছি। এই সাইডে আরও পুড়ে গেছে, 1 চামচই হয়েছে। এটা এখন ভালো করে মিক্স করে নেব। নারকেলের পুরটা কিছুটা গোল করেছি আর কিছুটা লম্বা করেছি। একই ব্যাটার দিয়ে আমি 3 রকমের পিঠা বানাবো। এখন দেব অ্যাপি পেনে। অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো। এরকম পুরের ভিতরে ভরে দেবো জাতা দিয়ে। এখন এর উপরে আবার ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে ঢেকে দেবো। এখন এর উপরে একটু একটু করে পুর দিয়ে দেবো। দেখতে সুন্দর লাগবে। এইভাবে আমি সবগুলা সেট করে নেব। দেখেন অ্যাপি প্যানে ছোট্ট ছোট্ট ভাপা পিঠা, এটা আমি সেট করে নিয়েছি। এখন চুলায় অল্প আঁচে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। দেখেন ছোট্ট ছোট্ট ভাপা পিঠা কত সুন্দর হয়েছে অ্যাপি প্যানে। আমরা এভাবে মাঝে মাঝে বানিয়ে খাই, সবাই পছন্দ করে।
ঘন দুধটা দিয়ে দিলাম। পিঠা যে যত মজা করে বানাতে পারবে তার পিঠাই সবাই পছন্দ। নতুন খেজুরা গুড়ের গন্ধে পুরো ঘর এবং মোমো করছে। এটা বাংলাদেশে থেকে নতুন এসেছে এই বছরের গুড়। এখনো গুড়টা ভালো করে গলে নাই। হয়ে গেছে পুরটা, এখন নামিয়ে নেব। পুরা বাড়ি আমার ঘ্রাণ হয়ে গেছে পিঠার বানানোর ঘ্রাণ। দেখেন কত সুন্দর অ্যাপ্রি পেনের পিচ্ছি পিচ্ছি ভাপা পিঠা। এটা বাচ্চারা অনেক পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে, সবাই পছন্দ করবে। এভাবে বানাবেন আর মজা করে খাবেন। আমাকে বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন।